আজকের এই লোকবর্ধনী মহতি যজ্ঞে উপস্থিত ঋত্বিক অধ্যক্ষ যা জগৎগাতা বৃন্দ, অমৃত পথযাত্রী দাদা মায়েরা, ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে যে শিশুটির উদ্দেশ্যে এই মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হয়েছে, এটা দশবিধ সংস্কারেরই একটি সংস্কার। ঠাকুর বলছেন, দশবিধ সংস্কার জানিস আর্য নিষ্ঠা সার। আমরা এই দশবিধ সংস্কারের ভিতর দিয়ে যদি আজকে প্রত্যেকের গৃহে সন্তান আসতো, তাহলে একটি স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হতো। যারা দুষ্কৃতকারী, যারা সমাজ বিরোধী কাজ করে, তারাও কিন্তু এই মাতৃগর্ভে থেকে এসেছে, তারা বাইরের থেকে কিন্তু আসেনি। নিশ্চয় জন্মে তাদের একটি ত্রুটি ছিল। তাই জন্মগত ভ্রষ্টা যারা, সদ্বা দয়ায় হয় না বশ, ভয়েই কেবল অনুগত, শুভের পথে পায় না রস। আজকে যার উদ্দেশ্যে মাঙ্গলিক যজ্ঞ, আমাদের সেই ছোট্ট সোনামণি সিদ্ধার্থ সাহা, পরম পিতার কাছে আমরা সবাই প্রার্থনা জানিয়েছি, হে দয়াল, বারবার বলা হচ্ছে সে যেন মানুষের মতো মানুষ হয়। দেখেন কত প্রাণী আছে, সেই প্রাণীর বাচ্চাদের কিন্তু আমরা সেই প্রাণীর মতো হয়ে উঠতে বলি না, কিন্তু মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। ইসলাম শাস্ত্রে বলছে আশরাফুল মাকলুকাত। তবে সৃষ্টির সেরা জীব হয়েও আমরা তাকে মানুষ করার জন্য বেশিভাবে জোর দিয়ে থাকছি। তবে হ্যাঁ, মানুষ কেন, মানুষ থেকে দেবতায় উত্তীর্ণ হতে পারি যদি আমরা তাকে ধরে সেইভাবে চলতে পারি। আমি মাতৃগর্ভে থেকে তার কাছে, প্রভুর কাছে কথা দিয়ে এসেছিলাম, হে দয়াল, আমি এই ধরাধামে গিয়ে তোমার গুণকীর্তন করব। কিন্তু আমি যখন এই ভূমিতে যখন ল্যান্ড করলাম, তখন এখানকার রূপ রস স্পর্শ গন্ধে আমার সেই স্মৃতি হারিয়ে গেল। আমি আমার মায়ায় জড়িয়ে পড়লাম, আমি তোমার কথা ভুলে গেলাম। তিনি এসে ডাক দিয়েছেন, তিনি ডাক দিয়েছেন কোন সকালে, কেউ তা জানে না, কেউ তা বোঝে না। যারা বুঝেছে, আমার দাদা একটু আগেই সেই কথা বলছিল, সেই নামের কথা বারবার বলা হচ্ছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আপনাদেরই বাড়ির কাছে প্রায় এই যে তালখড়ির মঠ, এখানে জানেন মহাপ্রভু এসেছিলেন 1507 সালে, কয়েক রাত্রি যাপন করেছিলেন। আজকে নাম নিয়ে আমরা বিভিন্ন বিরোধ করে থাকি। এখানে কি নাম হয় জানেন? ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে নাম, এই নাম সেখানে হচ্ছে। এরপরে যান ওই ফরিদপুরের জগৎবন্ধু সুন্দরের আশ্রমে, সেখানে কি নাম হয় জানেন? হরিপুরুষ জগৎবন্ধু চারি হস্ত উদ্ধারণ, চন্দ্রপুত্র হাকুট বদন, প্রভু হে প্রভু হে, অনন্ত অনন্তময়, যেখানে 24 ঘন্টা নাম চলছে, এই নাম সেখানে হচ্ছে। চলে যান মাতাল চাঁদ গোসার আশ্রমে, সেখানে বলছেন রাধে কৃষ্ণ মধুসূদন, রাম নারায়ণ হরে জয় জয়। এখান থেকে চলে যান রাম ঠাকুরের আশ্রমে, যেখানে নদিয়ার পথে ঘাটে আমার মহাপ্রভু উদাত্ত কণ্ঠে গেয়ে বেড়াতেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রাশ্রমাং। চলে যান পাবনার উত্তরে, পদ্মার উত্তরে হিমায়তপুর, একটু আগেই জন্ম কাহিনী কিছুটা আমার শ্রদ্ধ কালীপদদা বলছিলেন, সেই ছোট্ট একটি গ্রাম হিমায়তপুর, যার নাম 1295 সালের 30শে ভাদ্র শরৎকালের তাল নবমী তিথিতে তিনি এসেছিলেন। সেখানে কি নাম হয় জানেন? পতিত পাবন নাম রাধা 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 বল। আমরা এসেছি এই ধারা থেকে, ধারা উল্টালেই হয় রাধা। আমরা যখন প্রভুকে ভুলে গিয়েছিলাম, আবার যখনই ওই প্রভুর উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা যখন সেই প্রভুর কাছে যাওয়ার জন্য আমরা উদ্গীর হয়ে আছি, সেই আরাধনা করি, তখনই কিন্তু আমরা সবাই রাধা হয়ে উঠি।
রাধা কিন্তু কোনো ছেলে নয়, কোনো মেয়ে নয়। এই রাধাতু থেকে রাধার উৎপত্তি। আমরা আকুল প্রাণে আকুল টানে যখন তার পানে ছুটে যেতে চাই, তখনই হয়ে যাই আমরা রাধা। তাই শুধু ভক্ত সজ্জন তাকে গ্রহণ না করলে এটা হয় না, তাকে গ্রহণ করতে হয়। কেমন ভাবে? গীতার সেই অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তোমার সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে মোক্ষে পৌঁছে দেব। তাহলে সবকিছু পরিত্যাগ করে আজ আমরা তাকে সবকিছু যদি অর্পণ করতে পারি, তখনই কিন্তু আমার সমস্ত প্রাপ্তি লাভ হয়। কিন্তু তার আগের শ্লোকটি একটু দেখেন। সিঁড়িতে যখন ধাপে ধাপে আমরা উঠি, এক সিঁড়ির পরে আর এক সিঁড়ি, নতুবা কিন্তু ওঠা যায় না। ৬৫ নম্বর শ্লোকে ভগবান বলছেন, মনমা ভববৎ ভক্তমদ জাজিমাং নমস্কুরু মামে বশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। হে অর্জুন, তুমি আমার ভাবে ভাবিত হও, তুমি আমাকে নমস্কার করো, তুমি আমাকে যাজন করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি, তুমি আমার ভক্ত সখা। তাহলে ভক্ত হতে হলে তার নাম করতে হবে, তার গুণকীর্তন করতে হবে। আমি এখন আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আমাদের এক মাকে আমি আমার প্রণতি জ্ঞাপন করি। মার কাছ বাড়িতেও আমি একটি অনুষ্ঠান করে গিয়েছিলাম, তাই সাধুবাদ জানাই। তিনি মাকেই ধরে আছেন। মা অনেকেই মনে করেন ওই দক্ষিণেশ্বর সেই দেবদেউলে যখন বসে আছে রামকৃষ্ণ পরমহংসদেব, সেখানে এসেছিলেন কে জানেন? সেখানে এসেছিলেন একসময় ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন এসে দেখছেন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি খাচ্ছেন আর মাকে খাওয়াচ্ছেন। ভাগ্নে দিদি বলছে, মামা কে যেন এসেছে। রামকৃষ্ণদেব তাকিয়ে দেখেন কেশবচন্দ্র সেন। হ্যাঁ কেশব, কখন এলি? অনেকক্ষণ এসেছি ঠাকুর, কিন্তু এসে যা দেখলাম এটা আমার ভালো লাগছে না। কেন? আমি দেখলাম আপনি খাচ্ছেন আবার মাকে খাওয়াচ্ছেন, এটা আমার ভালো লাগেনি। কেন? কারণ মাই যে সব। তুই জানিস না মা কি করে সব হলো? ওরে কেশব, তুই জানিস? রামকৃষ্ণ পরমহংসদেব একটি উদাহরণের মাধ্যমে তার সমস্যার সমাধান করলেন। সরাসরি আমরা ডাইরেক্ট যদি কোনো কথা বলে থাকি, সত্য কথাও বলে থাকি, বিশ্বাস করে না, গ্রহণ করতে চায় না। আজকে যদি আমি বলি ঠাকুর অনুকূলচন্দ্রই সব, এ কথা কিন্তু একদম ঠাকুরের মধ্যে দীক্ষিত হয়েও কিন্তু তিনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন কখন? যখন এসে দেখলেন সিআর দাস, সেই চিত্তরঞ্জন দাস, তিনি এসে যখন দেখলেন আমরা যে আন্দোলন করছি, আমরা সেই আন্দোলনের বাস্তব রূপায়িত হচ্ছে এই সৎসঙ্গ আশ্রমে, তাই তিনি তখন মনে করলেন ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করতে চাইলেন। ঠাকুর মার কাছে নিয়ে বলল, মার দিয়ে দীক্ষা দেওয়ার কথা। যখন মার কাছে গেছে, মা বলছে, তোমরা বড় নেতা, আজকে আবেগে পড়ে হয়তো দীক্ষা নিতে চাচ্ছ, কাল যখন তোমার মনোবাসনা পূর্ণ হবে না তখন এই ঠাকুরকে দোষ দেবে। বাবা তোমরা যা করছো তাই করো। সেদিন চিত্তরঞ্জন দাস বলেছিল, এই চিত্তরঞ্জন দাস যেখানে সেখানে মাথা নোয়াই না, আর যেখানে মাথা নোয়াই সে মাথা আর উঠাই না। তাই শেষ পর্যন্ত তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন। তার বাবা মাও দীক্ষিত ছিলেন। মহাত্মা গান্ধী যখন দেখলো যে চিত্তরঞ্জন দাস কাকে গুরু করলো দেখবার জন্য, তিনিও এসেছিলেন আমাদের এই হিমায়তপুরে, এই পাবনায় মহাত্মা গান্ধী এসেছিলেন। তাই তিনি এসে দেখলেন কিছু লোক ঠাকুরকে বারবার বলছে যে ঠাকুর খুব ভালো, আবার কেউ খুব নিন্দা করছে। ঠাকুরের কাছে যখন বলল, ঠাকুর কেউ কেউ আপনার বিরুদ্ধে নিন্দা করছে, আবার কেউ প্রশংসা করছে। ঠাকুর বলছেন, যারা প্রশংসা করছে তারা আমার ভিতরে কি দেখেছে জানি না, তবে যারা নিন্দা করছে তাতে বোঝা যায় পরম পিতার কাজ একটু একটু করে এগোচ্ছে, পরম পিতার কাজ একটু একটু এগোচ্ছে। তাই সেদিন ওই দক্ষিণেশ্বর দেব দৌলে যখন রামকৃষ্ণদেব বলছে, আরে কেশব দেখতো তোর পাশে এত আলো কেন? ঠাকুর এটা তো সূর্যের আলো আসছে। সূর্যের আলো? তাহলে সূর্য মনে হচ্ছে একটা থালার মতো না ঠাকুর? তুমি তো লেখাপড়া জানো না, তুমি বোঝো না। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলছে ধুস শালা, পৃথিবী আবার অত বড় হয় নাকি? ও তো ছোট্ট একটা থালার মতো।
ঠাকুর তুমি জানো না, তুমি তো লেখাপড়া জানো না, এই বিজ্ঞানের বিষয়টি জানতে হলে এই বিজ্ঞান অধ্যয়ন করতে হয়। পৃথিবী থেকে এই সূর্য অনেক দূরে, তাই সূর্যকে ছোট দেখা যাচ্ছে। সেদিন রামকৃষ্ণদেব বলছেন, আমিও তো তাই কই রে কেশব, তুই আমার মার থেকে আজকে অনেক দূরে আছিস, তুই তাই আমার মাকে ছোট দেখছিস। যখনই তুই আমার মার কাছে আসবি তখনই দেখবি আমার মার ভিতরেই সব আছে, মায়ের ভিতরে সব আছে। কিছুদিন আগে আমাদের যে শারদীয়া দুর্গা উৎসব চলে গেল, এই দুর্গা মা তার দুটি সন্তান কার্তিক এবং গণেশ, মায়ের একটি মূল্যবান হার দুটি ছেলেকে দিতে চান। কাকে দিবেন? মা বলছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে যে আমার কাছে আগে আসবে আমি এই মালাটি তাকেই দিব। কার্তিকের মনে মনে অহংকার, আমার বাহন আছে ময়ূর, আমি তো মুহূর্তের ভিতরে আমি দিগ্বিজয় করে আমি মায়ের কাছে এসে মালাটি আমি গ্রহণ করব। আর দাদার বাহন আছে ইঁদুর, সে কি করে পারবে? দেখেছেন, পাল্লা শুরু হয়ে গেল, কার্তিক বেরিয়ে পড়লো, আর গণেশ কি করলেন, তার মায়ের চারিপাশ দিয়ে ঘুরে মায়ের কোলে প্রণাম করে বসে পড়লো। কিছুক্ষণ পর যখন কার্তিক এসে দেখে দাদা মায়ের কোলে, এ কি ব্যাপার? তখন বলছে, আরে মায়ের ভিতরেই তো সব আছে, তাই আমি মায়ের ভিতরেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই মাকে প্রণাম করে আমি আজ মায়ের কোলে বসেছি। দেখেছেন, সেদিন কিন্তু জয়ী হলো ওই গণেশ। শুধু ভক্ত সজ্জন, মাকে ভালোবাসবেন। মাকে যদি না বাসি, ঠাকুর বলছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। তার 24,800 বাণীর ভিতরে আমাদের জীবনবাদের কথাগুলি তিনি বলে গেছেন। এই অধ্যাপক পঞ্চানন সরকার, তিনি বিজ্ঞানের ছাত্র, তিনি MA এবং গোল্ড মেডেলিস্ট। তিনি বিজ্ঞানী সিবি রমনের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি যখন দেখছেন বিজ্ঞানের বিষয়ে অনেক সমস্যা তিনিও সমাধান করে দিতে পারছেন না, তাই তিনি শুনেছেন এই বাংলায় নাকি পাবনায় এক সাধু সন্ন্যাসীর আবির্ভাব হয়েছে, তিনি নাকি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন। তাই তিনি ছুটে এসেছিলেন এই পাবনায় ঠাকুরের কাছে। এসে দেখেন সাদামাটা একটি ধুতি পরার কিছু নেই। দেখেছেন ঠাকুরের গায়ে কিন্তু কিছু নেই, তার দেহ থেকে দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। এই দৃষ্টি অনেকেই দর্শন করেছেন, ঠাকুরের দেহ থেকে অনেক রং বিস্তৃত হচ্ছে। তাই তিনি কোনো পর্দা দিয়ে ঢেকে রাখেননি, তার গায়ে কোনো কিছু দিয়ে তিনি সজ্জিত করেননি। তাই ঠাকুরের কাছে তিনি যখন আসলেন, ঠাকুরের কাছে এই বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব তিনি যখন উপস্থাপন করছেন, তখন ঠাকুর মুহূর্তে চিন্তা না করে একদম সাথে সাথে তার উত্তর দিয়ে দিচ্ছেন। আশ্চর্য হয়ে যাচ্ছে, এ কি? বারবার তিনি বিভিন্ন কঠিন থেকে কঠিন প্রশ্ন করছেন আর ঠাকুর তার সমাধান করে দিচ্ছেন। ঠাকুর কিন্তু SSC পাসও করেন নাই, কারণ SSC পরীক্ষা দিতে যাবেন, তার এক বন্ধু তিনি টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না, ঠাকুরের টাকাটি তাকে দিয়ে দিলেন। বিশ্ব দরদি সেদিন কিন্তু এই অল্প লেখাপড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষায় অল্প লেখাপড়া জানেন। যেমন লালন ফকির কিন্তু ক লিখতে কলম ভাঙতেন, কোনোদিন স্কুলে যাননি, তাকে কি আমরা অশিক্ষিত বলতে পারি? ঠাকুর বলছেন, লেখাপড়ায় দড় হলে শিক্ষা তার হয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না জানলে শিক্ষা তার কয় না। এদেশে যখন বিভিন্ন সন্ত্রাসী কাণ্ডে জড়িত ছিলেন বড় বড় সন্ত্রাসী, দেখেছেন তাদের ডিগ্রিও কিন্তু বড় বড় ডিগ্রি ছিল, তারা খুব মেধাবী ছাত্র ছিল, কিন্তু তাদের মাথায় এই ইষ্ট চিন্তা ছিল না, বিধায় তাদের পতন হয়ে গেল। আজকে লেখাপড়া জানুক বা না জানুক, যদি একমাত্র তাকে গ্রহণ করি আর তার গ্রহণ করে আমার জীবন যেন ধন্য করি, এই গ্রহণ কথাটা বারবার বলা হচ্ছে। ওই ঘোষেদের রাজানন্দ মহারাজ, তার গৃহে যখন ছোট্ট গোপাল বেড়ে উঠেছে, হঠাৎ জানতে পেরেছে ওই উগ্রসেন পুত্র দুরাত্মা কংস তাকে নিধন করবে। সাথে সাথে তিনি কি করেছেন জানেন? তিনি সাথে সাথে দৌড়িয়ে ছুটে চলে গেছেন ওই গর্গমুনি সমীপে। হে মুনিবর, আপনি আমার পুত্রকে দীক্ষা দিন, নতুবা ওই দুরাত্মা কংস আমার পুত্রকে নিধন করবে। দেখেছেন, সেদিন তো তার লোক লস্কর অনেকই ছিল, তিনি তো পারতেন আরো পাহারা বসার জন্য, কি করে আমার পুত্রকে তিনি নিধন করেন। তারা জন্মদাতা পিতামাতা, লালন পালন পিতামাতা, তারা মনে করছে এটা আমারই সন্তান, তারা কিন্তু বুঝতে পারছে না। তাই মহাপুরুষরা তার নিজ দেশে কিছু কুৎসা মণ্ডিত হয়।
এই কারণে তখন তিনি চলে গিয়েছেন কোথায়? ওই গর্গমুনি সমীপে। হে মুনিবর, আপনি আমার পুত্রকে দীক্ষা দিন। শ্রীকৃষ্ণের সেই অল্প বয়সে দীক্ষা হয়ে গেল। আজ ভাগবত আসরে এসে শ্রবণ করছি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু আমার পুত্রটিকে আমার মেয়েটিকে আমি দীক্ষা দিতে পারছি না। কারণ দীক্ষায় নিলে তার তিনিই রক্ষা করবেন। কে কার রক্ষা করে, কার কোথায় মৃত্যু হয় কেউ বলতে পারি না। তাই শুধু ভক্ত সজ্জন প্রত্যেকেই আমরা যেন তার ইষ্টের সাথে যুক্ত করে দিতে পারি। সেই ইষ্টবিহীন যার চলন, টুক্রমিতে তার মরণ। ঠাকুর বলছেন, বিদ্যা বুদ্ধি তোর যতই থাকুক, যদি হয় ইষ্ট হারা, দুর্যোধন আর রাবণের মতো সব অংশেতে যাবে মারা। আমার তো কোনো অভাবই নেই, আমি কেন ঠাকুরকে ধরবো? ঠাকুর তাও বলে দিলেন, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম অথবা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। তাই ঠাকুরের ভাষায় বলতে হয়, সৎযোগী হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দরবারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ।